প্রতিভার অনন্য উদাহরণ দৃষ্টি প্রতিবন্ধী মিঠু ভাই। ওনার দুটি চোখে এই সুন্দর পৃথিবী দেখার ক্ষমতা না থাকলেও সে এই সমাজের মানুষের কাছে হাত না পেতে সে তার সুমধুর কণ্ঠে গান শুনিয়ে পরিবারের জন্য জীবন যুদ্ধ চালিয়ে যায়। আমার মোহাম্মদ মিঠু। বাড়ি জিগাতলা, নাম মোহাম্মদ মিঠু। আপনার শারীরিক কোনো সমস্যা? শারীরিক সমস্যা কি মানে চোখের সমস্যা। চোখের সমস্যা। চোখে কি দেখেন না দেখেন না? আর দেখি না। হ্যাঁ, আর দেখি না। কতদিন হলে? 3 বছর 6 মাস হচ্ছে। 3 বছর। 6 মাস। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে, দুটো মেয়ে। ছেলে কি করে? ওই টুকিটা এনে কর্ম করে, যায় না। আর মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ে একটা বিয়ে দিছি ময়মনসিংহ। আর একটা মেয়ে আছে, এক না দোয়া লিখবি। আপনার এটা কি পেশা? এই গান বাজনা করেন এটা শখের বসে না পেশা হিসেবে? এটা এখন দুঃখত পরে গান গাচ্ছি। কোনো পেশা লয়, কোনো ব্যবসা লয়। কেন পেট বাঁচান কঠিন, এই জন্য নামছি। কেন ব্যবসা যে করে খাচ্ছ না, একজন বুদ্ধি দিয়ে ফিটকিরি ফ্যান দিয়ে আমাকে একে মজা টজা সব নষ্ট করে দিচ্ছে। তা ঠিক আছে, শোনান আমাদের, কি গান শোনাবেন? পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সনে দেখা নাই সে কেন হাসে। পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে। আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। নতুন যৌবন রাখছি আমি, নতুন যৌবন রাখছি আমি, বন্ধু আর আসে, যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে। আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সনে দেখা নাই সে কেন হাসে রে, সে কেন হাসে। বন্ধুর বাড়ির গাছে গাছে ওঠে নানান ফুল, সেই না ফুল তুলিতে গিয়া গেল জাতি কুল রে, গেল জাতি কুল। বন্ধুর বাড়ির গাছে গাছে ওঠে নানান ফুল, সেই না ফুল তুলিতে যায়া গেল জাতি কুল রে, গেল জাতি কুল। নয়ন জলে দিলাম সিটি, মনের দুইখান কথা লিখি, নয়ন জলে দিলাম সিটি, মনের দুইখান কথা লিখি। মরণ কালে বন্ধু যেন, মরণ কালে
হাসে রে, সে কেন হাসে? আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে। যার সনে দেখা নাই, সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে যার সনে দেখা নাই, সে কেন হাসে রে, সে কেন হাসে? আরে যার সনে দেখা নাই, সে কেন হাসে রে, সে কেন হাসে? আজকে চাউল কেনা লাগছে না? না, আমি মনে করি স্লিপ ছাড়া ইলিভের চাউল খাচ্ছি। এমনি কাঁচা বাজার আর আনুষঙ্গিক কাঁচা বাজার থেকে 350। করি শুনিন। আচ্ছা, আপনার বাজারে ব্যবস্থা হয় যে আপনি গান শোনান। বাজারের ব্যবস্থা করে দিবি যাও। আপনি এটা বাজানো শিখছেন কতদিন হলে? যেমন আমি যখন স্কুলে পড়িনি, হ্যাঁ। জানি ওয়ানে পড়ি, ওয়ানে হ্যাঁ, আমার সাথে প্রেমিকা ছিল, নাম মনিকা। মনিকা। আচ্ছা। তখন 55,000 বেতন পাই, মেয়াদের বিয়ে হয়নি এখন। হ্যাঁ 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 আল্লাহ বাসা তুই বেড়া গেছে চাকরি করে। হ্যাঁ হ্যাঁ। তা ওর সাথে যাচ্ছি না, ফাইন ফাইন গান করছি। হুম। মেয়েটা বয়স 2.5 বছর বেশি, তো বাপ মা বিয়ে করায়নি। যাক আল্লাহ বাসা ও আপনার চেয়ে ওর 2.5 বছর বেশি বয়স, এই জন্য বিয়ে করায়নি? করায়নি। অন্য কোনো সমস্যা না? না। ও কি আপনাকে পছন্দ করতো? হ্যাঁ, আপনি পছন্দ করতেন? হ্যাঁ। তা তো এটা তো কোনো বিষয় ছিল না, আপনার ইচ্ছা হলে করতে পারতেন। এই মনে করেন তাহলে আর আজকে আর এই আবেগ, তারপরে এই মানে কষ্ট, এটা আর আপনি ফিল করতেন না, হয়তো বা সুখী হতেন। কেমন ঘটনাটা কি, যে মাসুলটা আমি বিয়ে করছি, আল্লাহ খুব শান্তিতে আমাকে রাখছে। আচ্ছা। শান্তি বহুত প্রকার আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এক শান্তি খিলাইবি, আর মনে করেন পেট ফুল করে দি মারবি করে লাঠিতে গুতো, ওটা গেলে এক শান্তি। আর এটা আছে মাথা সোতরায়, ওটা হলো সবচেয়ে বেশি শান্তি। হুম। আর এটা আছে কুটুম্ব গেলে কয় কি চার মুখ সরে, তো আল্লাহ নাকা বেড়াচ্ছে। আপনি কোন শান্তিতে আছেন? আমি এখন বর্তমানে শান্তিতে আছি কি ভাই, 5 ওয়াক্ত নামাজ ধরছি ভাই, হ্যাঁ। আল্লাহর কাছে ভিক্ষে চাই একটা জান্নাত মরার পরে। প্রতিভা খুব সুন্দর, খুব ভালো প্রতিভা আছে আপনার। তো সেক্ষেত্রে আপনার গান শুনে যে আপনার টাকা দিচ্ছি তা না, আপনার চোখের সমস্যা, সামাজিক দায়বদ্ধতার থেকে আমি মনে করি আপনাকে হেল্প করা হবে। ঠিক আছে, এই 500 টাকা আপনি আজকে বাজার করে নেবেন, ঠিক আছে? এবং হ্যাঁ, এই 500 টাকা নিয়ে যায় আপনার বাজার করবেন। নেক্সটে যদি কখনো দেখা হয়, আমি চেষ্টা করব, আমাদের বন্ধু বান্ধবের একটা সংগঠন আছে, সেই সংগঠন থেকে আপনার পাশে দাঁড়াবো। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম, আমাদের সংগঠনের নাম প্রতিভা 003। বাসা কোথায় বললেন? বর্তমানে স্থায়ী ঠিকানা এখন সব সবুজিকা তারা ভাটার ওখানে। আচ্ছা, আমি যে কোনো ভাবে আমি আপনার সাথে যোগাযোগ করবো, নেক্সট যোগাযোগ করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। গান হচ্ছে গান কর। ভাই, একটা গান শোনা যাক।